রূপকথার আলাদিনের চেয়ে আখ্যাত রাজনীতির ছোঁয়ায় পাল্টে গেল কথিত আওয়ামী লীগ নেতা রাজুর জীবন। চালক থেকে ঢাকায় গাড়ি বাড়ি, দুবাইয়ে শত কোটি টাকার সম্পদ কথিত আওয়ামী লীগ নেতা রাজু। এক সময়ে দুবাইয়ে ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বর্তমানে নিজেকে আওয়ামী লীগের প্রবাসী নেতা পরিচয় দিয়ে গড়ে তুলেছেন বিলাসবহুল জীবন। ঢাকায় বাড়ি গাড়ি এবং দুবাইয়ে প্রায় 500 কোটি টাকার সম্পদের মালিক বনে গেছেন আক্তার হোসেন রাজু নামে কথিত এক প্রবাসী আওয়ামী লীগ নেতা। সে কখনো দাবি করেন দুবাই আওয়ামী লীগের সভাপতি, আবার কখনো আবুধাবি শাখার শীর্ষ নেতা। তবে সম্প্রতি তার বিরুদ্ধে ভয়াবহ প্রতারণা, জালিয়াতি ও রাজনৈতিক সুবিধাবাদিতার অভিযোগে ক্ষুব্ধ ভোলার চরপেশনবাসী। স্থানীয় একাধিক সূত্র বলছে, আক্তার হোসেন রাজু চরপেশন সহ দেশের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে প্রতারিত করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। জমি বিক্রির নাম করে ভুয়া দলিল তৈরির মাধ্যমে টাকা নেওয়া, পরে তা অস্বীকার করা ছিল তার অন্যতম কৌশল। শুধু তাই নয়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতারণা ঢাকতে তিনি ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতাদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। 5ই আগস্টের আগে আওয়ামী লীগের পরিচয় ব্যবহার করলেও পরবর্তীতে তিনি বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে প্রতারণা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে তার নামে। অনুসন্ধানে বেরিয়ে এসেছে তার অডেল সম্পদের তথ্য। রাজুর প্রতারণার আরেক চেহারা হলো তার বোন তাহমিনা আক্তার। জানা যায়, আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের সাথে তার ঘনিষ্ঠতার সম্পর্ক রয়েছে। তিনি তার বোনকে ব্যবহার করতেন এই ঘনিষ্ঠতার সম্পর্ক গড়ে তোলার জন্য। এখন 5ই আগস্টের পরে একই পন্থায় বিএনপি নেতাকর্মীদের কাছে সম্পর্ক গড়ে তুলেছেন। স্থানীয় অনেকেই বলছেন, এটি মূলত প্রতারণার একটি পরিকল্পিত ফাঁদ। সাবেক এমপির ছত্রছায়ায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার নামে। সূত্রমতে, চরপেশনের সাবেক সংসদ সদস্য আব্দুল আল ইসলাম জাকবের নাম ব্যবহার করে কিংবা সরাসরি নির্দেশনায় রাজু চরপেশনের নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। চাঁদাবাজি, জমি দখল, রাজনৈতিক বিরোধীদের হুমকি ও হামলার মতো বহু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আওয়ামী লীগের দোসর পরিচিত রাজু নিয়মিতভাবে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে সরকার বিরোধী প্রচারণা ও গালিগালাজ ও বিভ্রান্তিকর তথ্য ছড়ান বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।